হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর যাব বলে। এই যে রনিদের গাড়িতে উঠে গেলাম। রনি তাই বললো হঠাৎ করে চল, গাড়ি নিয়েও চলে এলো। বলে কখনো তোর সাথে বার হওয়া হয়নি, চল আমরা ঘুরে আসি দক্ষিণেশ্বরে। এই যে আমরা গাড়িতে উঠে গেছি, একটু দেরি হয়ে গেছে বার হতে, 11:45 এখন হবে। আর এই যে ঘুরছি। যে রনি টাকা দিল, একটা বাচ্চা টাকা চাইছিল, আর মেয়েকে শুধুই বলছিল আমার কোলে দে, তোর অসুবিধা হবে। আমি বললাম না, প্রবলেম হবে না। ও বলছে না আমি কোলে নিই, জেগে থাকলে তো আসছে না, ঘুমাচ্ছে, আমি একটু নিয়ে। আমি বলছি ঠিক আছে নে। তারপরে এই যে আমরা রাস্তা দিয়ে এখন যাচ্ছি। এই যে শোভাবাজার মেট্রো স্টেশন। এখানে এসে আমার মিষ্টির কথা এত মনে পড়ছে। যাই হোক, এই যে আমরা আদ্যাপীঠে ঢুকলাম, যেহেতু 1টা বেজে গেছিলো, দক্ষিণেশ্বরের মন্দির বন্ধ হয়ে গেছে, তাই না আদ্যাপীঠে ঢুকে এখানে কিছুটা টাইম স্পেন্ড করে তারপরে ওখানে যাব। তো আমি বললাম চল কুপন নিয়ে নিই, খাওয়া যাক। কিন্তু কুপন নিতে গিয়ে দেখলাম মারামারি। তাই আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে, সামনেই নিরামিষ খাওয়া। এই যে কচুরি নিয়ে নিয়েছি আর ছোলার ডাল। ছোলার ডাল আমার এমনি ভালো লাগে না, বাট এখানে খুব টেস্ট ছিল। আর এই দেখো আমাদের গুরুদেব বসে আছে। খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে দোকানটায় আমরা খেয়েছিলাম, খুব ভালো টেস্ট। আর এই যে আদ্যাপীঠে একটু ঘুরে ফটো তুলে নিলাম, এখানটা একটু ঘুরে নিলাম। রানী বলে এবার চল দক্ষিণেশ্বরে যাই, প্রসাদ কিনতে কিনতে 3টে বেজে যাবে। তো এখানে একটু ঘোরা, সব একটু চারিদিক দেখা। অনেক ছোটোবেলায় আদ্যাপীঠে এসেছিলাম। এই যে দক্ষিণেশ্বরে আমরা ঢুকছি, এসে দেখি প্রচুর লাইন। তো রানীকে বললাম তুই প্রসাদটা কেন, আমরা লাইন দিই। তো আমরা লাইন দিতে চলে গেলাম। এই যে লাইন দিতে যাব, আর আমার মেয়ে তো খুব 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 খুশি, বিকজ ও ঘুরতে খুব ভালোবাসে, আমারই মতো হয়েছে। আর এই যে রনি আসছে, ওর বরকে ফোন করে ভিডিও কলে দেখালো একটু মন্দিরটা। আর এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তখন ভিডিও করতে পারিনি এই জন্যই, কারণ ফোন অ্যালাউ নেই ওখানে ভিতরে। এখানে চলে এলাম, এই যে শাঁখার দাম করছিলাম। আর রনি কিছু জিনিস কিনলো গোপালের জন্য। এই যে গোপালের জামা কাপড় কিনছে রনি, আমার গপুর জন্য কিনেছে, আমার 2টো গপু, জামা টুপি। রনি এগুলো দাম করছিল, বাট রনি বললো যেগুলো কিনে নিয়ে যাবো বেশ ভালো লাগবে, কিন্তু এগুলো পরিষ্কারও তো রাখতে হবে, তাই ও নিল না। আর এইখানে চলে এসেছি, অনেক জিনিসের দোকান। এবার আমরা একটু গঙ্গার ধারে যাব, গঙ্গার ধারেও কখনো আসা হয় না, তো বলি চল একটু গঙ্গার ধারে ঘুরে আসি। এই যে সব ঘুরতে ঘুরতে গঙ্গার ধারে যাচ্ছি। ও বলল ঝিলিক চল একটু জল নেব। যে আমাদের বাড়ির সামনে গঙ্গা, আর তুই এখান থেকে জল নিয়ে যাবি? আরে তবু তো বলতে পারবো দক্ষিণেশ্বরের জল নিচ্ছি। তো একটা 30 টাকা দিয়ে ড্রাম কিনে জল তুলতে যাচ্ছি আমরা এখন। এই যে ও নামছে গঙ্গার ঘাটে মেয়েকে নিয়ে জল আনতে, আর আমরা ওপরে দাঁড়িয়ে আছি। এই যে জল নিয়ে চলে এলো। এবার বললাম চল ওই দিকের ঘাটে যাই। এবার হঠাৎ আমরা মিও আমরাতে চলে এলাম, বিকজ আমাদের 30 ইয়ার্স ফ্রেন্ডশিপ কমপ্লিট হলো। মানে আমরা ক্লাস মানে 6 থেকে মানে বন্ধুত্ব আমাদের, তো সেটা আমাদের কমপ্লিট হলো। এই যে আমাদের কেক কাটা আরম্ভ হয়ে গেল। এই যে আমরা কেক কাটছি, আমাদের বন্ধুত্বে 30 ইয়ার্স কমপ্লিট। তো বললাম চল ছোট করে সেলিব্রেশন হয়ে যাক। রনিও দেখলাম খুব খুশি, হ্যাপিলি নিল। তুমি দেখবে তোমার অপর ব্যক্তি যে থাকবে, সে যদি তোমাকে কিছুতে না এনকারেজ করে, বলে যে না থাক থাক, তাহলে ভালো লাগে না। রনিকে আমি খাওয়ালাম, সত্যি খুব আনন্দ হচ্ছিল। 30 বছর বন্ধুত্ব, নট এ ম্যাটার অফ জোকস। যাই হোক, খুব খুব ভালো লাগছে। এই দিনটা হঠাৎ করেই না প্ল্যান হয়ে গেল। আগে আমাদের প্রচুর প্ল্যান হয়েছে, এখানে যাওয়ার ওখানে যাওয়ার, দীঘায় যাওয়ার, বাট কোনো দিন সাকসেস হয়নি। হঠাৎ ও পরশু দিন বলল, আমি ভাবতেও পারিনি আমার বরের হবে মানে যাওয়া। মানে যেহেতু ওনার বৃহস্পতিবার ছুটি থাকে, বাট থেরাপি থাকে বিকালবেলা,
উনিও হ্যাঁ বলে দিল। সত্যি হঠাৎ করেই আর মায়ের কাছে পুজোও দেওয়া হয়ে গেল। এই যে আমরা খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমরা এবার টাটা করে দিলাম ওকে।